সত্য এবং অধিকার পাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে। ধন্যবাদ। বন্ধুগণ, আমি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসেবে বলতেছি যে ভুয়া মুক্তিযোদ্ধাদের আগে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে। যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে, যারা একটা কথা বলি, এদের কোন দাবিটা অযৌক্তিক ছিল? এই ছাত্রদের যে 8 দফা দাবি, তার ভেতরে ছিল যে মেধার ভিত্তিতে, ঘুষের ভিত্তিতে না। এখন তো চার্জশিটে শুনি একটা কনস্টেবলের জন্য নাকি 10 লাখ টাকা ঘুষ নেয়। কে নেয়? স্বরাষ্ট্রমন্ত্রী এবং দুদক এইটা কি করুন, তদন্ত করুন, জনগণকে জানান। জনগণকে তো জানাচ্ছেন যে আমরা দুষ্কৃতিকারী, ছাত্ররা দুষ্কৃতিকারী। এই ছাত্ররাই কিন্তু দেশের স্বাধীনতার পতাকা সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুলেছিল 1971 সালের 2রা মার্চ। এই ছাত্ররাই কিন্তু 52 ভাষা আন্দোলন শুরু করেছিল বটতলা থেকে। এই ছাত্ররাই আজকে, আমি পাকিস্তান আমল থেকে আজকে পর্যন্ত দেখি নাই 71 সাল বাদে একটা সম্পূর্ণ অরাজনৈতিক একটি দাবি নিয়ে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়। রাতের অন্ধকারে কেন ব্লক রেড করে বাসা থেকে তুলে নেওয়া হবে? কোন অধিকারে? কে দিয়েছে? কোন আইনে? আমরা ধিক্কার দেই, লজ্জা দেই। আমি আসলে বলার মতো ভাষা নাই যে রক্তের বিনিময়ে আমরা সংবিধান অর্জন করেছিলাম। পদে পদে সরকার তার বরখেলাপ করে যাচ্ছে। এই বরখেলাপ কতদিন বরদাস্ত করবো জানি না। ডিবি অফিসের ডিসি হারুন, তোমাকে জানিয়ে দিতে চাই, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে দিক নির্দেশনা আছে, সেই নির্দেশনা অমান্য করে তুমি সেই 6 জন সমন্বয়কারীকে আটক রেখেছো। এর কৈফিয়ত কিন্তু তোমাকে দিতে হবে। আর নিম্ন আদালতের বিচারকদের প্রতি আমাদের আবেদন, আর্টিকেলের 111 ধারা অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের যে নির্দেশনা, সেই নির্দেশনা যেন তারা মান্য করেন। তাদের কেন কথায় কথায় গ্রেপ্তার করে এবং তাদেরকে না দেখে, চেহারা না দেখে, বয়স কত সেটা না দেখে তাদেরকে যে কারাগারে পাঠিয়ে দিচ্ছেন।